আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি তেমন কোথাও কোনো জায়গায় যাচ্ছি না। আজকে হচ্ছে আমি আমাদের খামারেই হচ্ছে আজকে টোটালি ঘোরাফেরা করবো। তো আজকে চিন্তা করলাম যে আমি খামারে যেসব কাজগুলো করি সেগুলো আপনাদের মাঝে সবসময় তো শেয়ার করি। তো আমার খামারে যে কাজগুলো আমি দৈনন্দিন ভাবে করি, যে কাজগুলো আমার প্রতিদিনই করা লাগে, সেই কাজগুলো হচ্ছে আপনাদের কাছে আজকে একটু শেয়ার করে দেখা যে আসলে প্রতিদিন কি কি কাজগুলো আমার খামারে করি। তো ফার্স্টে হচ্ছে আমি চলে আসলাম আমাদের কয়েলের বাচ্চার ব্রুডিং এর ঘরে। তো এখানে এসে পরে হচ্ছে কয়েলের বাচ্চা যে ব্রুডিং এর ঘরে দেখলাম যে খাবারটা শেষ হয়ে গেছে। আমি চিন্তা করলাম যেহেতু খাবারটা শেষ হয়ে গেছে তাহলে কয়েলের বাচ্চাগুলোকে খাবারটা একটু কষ্ট করে দিয়ে দেই। আর কয়েলের বাচ্চাগুলোকে আমরা যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে আমরা ব্লেন্ডার করে গুঁড়ো করে খাবারটা খাওয়াই। সেটা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন যে ট্রেতে করে যে খাবারগুলো দিলাম, এই খাবারগুলো হচ্ছে একদমই ব্লেন্ডার করে গুঁড়ো করা। এই খাবারটা দিলে মেন যে সুবিধাটা, সেই সুবিধাটা হচ্ছে যে পাখিগুলো হচ্ছে খুব দ্রুত খাবারটা খাইতে পারে এবং অনেক বেশি পরিমাণে খাবারটা খাইতে পারে। এতে করে পাখির গ্রোথটা অনেক ভালো থাকে। ব্রুডিং এর ঘরে হচ্ছে খাবার দাবার দেওয়া শেষ। এখন হচ্ছে এখান থেকে খাবারটা নিয়ে আমার চলে যেতে হবে হচ্ছে মুরগির ঘরে। আমাদের ফার্মি মুরগির যে শেডটা আছে সেই শেডটা হচ্ছে আমার এই ঘরের পিছনটাতেই আমি দিয়ে রাখছি। তো এখানে হচ্ছে আমার এখন যাইতে হবে ফার্মি মুরগির হচ্ছে খাবারটা দেওয়ার জন্য। আর ফার্মি মুরগিকে হচ্ছে আমি প্রতিদিন একবার করে খাবার দেই। আমি প্রতিদিন হচ্ছে 2-3 বার করে খাবারটা দেই না, একবার করে অনেক বেশি পরিমাণে হচ্ছে খাবারটা এখানে দিয়ে রাখি। তো এখানে হচ্ছে আমার বেশ কিছুদিন আগে হচ্ছে আমার বেশ কিছু হাঁসের বাচ্চা ফুটছিল, যেটা হচ্ছে আমি প্রাকৃতিক উপায় হচ্ছে মুরগি থেকেই বাচ্চাগুলো উৎপাদন করছি। তো সেই বাচ্চাগুলো যথেষ্ট বড় হইতেছিল। সেই বাচ্চাগুলো আমার সবসময় এই খামারের আশপাশেই থাকে, যদি খামারের ভিতরে ঢুকে না কিন্তু আশপাশেই থাকে। আর ফার্মি মুরগি যারা পালন করেন তারা অবশ্যই হয়তো জানেন যে ফার্মি মুরগিগুলো হচ্ছে এত দুষ্ট যেটা আসলে বলার মতোই না। ঘরের ভিতরে ঢুকলে পরে পুরো ঘর দরজা পারলে একদম ভেঙে চুরে ফেলায়, এমন একটা অবস্থা ফার্মি মুরগির। আর যারা ফার্মি মুরগি পালেন আসলে জানি না তারা আসলে কিভাবে সুস্থ রাখেন ফার্মি মুরগিকে। যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাদের জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের টিপস অনুযায়ী ফার্মি মুরগির খামারটা পরিচালনা করার জন্য। তো এর পরবর্তীতে আমরা চলে আসলাম ফার্মি মুরগির খামারের কাজ শেষ করে চলে আসলাম আমাদের কয়েলের খামারে। আমাদের কয়েলের খামারে হচ্ছে গতকালকে আমাদের ডিম তোলা হয় নাই, অনেকগুলো ডিম হচ্ছে আমাদের এখানে জমেছিল। ফার্স্টে এসে হচ্ছে আমি ডিমগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে নিলাম। আর আজকে হচ্ছে আমাদের বেশ কিছু ডিম হচ্ছে আমাদের ইনকিউবেটরের ভিতরে ঢুকাই দিতে হবে। যেহেতু ইনকিউবেটর হচ্ছে আমাদের ফাঁকা রয়েছে, এই জন্য হচ্ছে আমাদের আজকে ডিমগুলো ইনকিউবেটরের মধ্যে বসাই দেবো। আর যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে আমি কয়েল পাখির যে ডিমগুলো আমি ইনকিউবেটরে বসাই, সেই ডিমগুলো অবশ্যই হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে বাছাই করে বড় বড় যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো হচ্ছে বসানোর চেষ্টা করি। চলে আসলাম আমি ইনকিউবেটরের কাছে। ইনকিউবেটরের কাছে হচ্ছে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কয়েল পাখির যে ট্রেগুলো আছে সেই ট্রেগুলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আমাদের ডিমগুলো সাজাই নিতে হবে। এই সাজাই নেওয়ার পর হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে প্রতিদিনের মতন যেভাবে আমি ডিমগুলো বসাই সবসময় সেইভাবে হচ্ছে স্প্রে করবো খুব সুন্দরভাবে। এরপরে ডিমগুলো হচ্ছে ইনকিউবেটরের ভিতরে দিয়ে দিব। তো এখানে হচ্ছে ডিমগুলো সাজানোর সময় আমি সবসময় সতর্কভাবে সাজানোর চেষ্টা করি। আর ছোট ডিমগুলো আমি একদমই বসাই না। আর ছোট ছোট ডিমগুলো হচ্ছে সবসময় অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। ছোট ডিমগুলো আমি আমার ইনকিউবেটরের মধ্যে এইভাবে দেই না, খুবই কম আমি ছোট ডিমগুলো দেওয়ার চেষ্টা করি। যেহেতু বাচ্চাগুলো হচ্ছে হয়তো আমার খামারে থাকবে বা অন্য যে কেউ হচ্ছে বাচ্চাগুলো আশা করেই নিবে পালার জন্য, তো আমি চাই না যে সেখানে হচ্ছে আপনার এগ্রেডের বাইরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো সেখানে যাক। তো যাই হোক, আর এখানে তেমন কোনো কথা বলবো না। ইনকিউবেটরের ভিতরে যেভাবে ডিমগুলো বসাই সেটা আপনাদের আমি জানালাম মোটামুটি ভাবে। আমার ইনকিউবেটর অ্যারাউন্ড এখন প্রায় 900 ডিম আছে, 900+ ডিম আছে আমার ইনকিউবেটরের ভিতরে। আর বেশ কিছু ডিম হচ্ছে আমার নামবে 2-1 দিন পরেই হচ্ছে ওখান থেকে আমাদের বাচ্চাগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে করে। তো আমাদের দৈনন্দিন কাজের যে রুটিন সেটা হচ্ছে মূলত এই কাজগুলো আমরা দৈনন্দিন নিয়মিতভাবে করার চেষ্টা করি। আর কিছুদিনের মধ্যে হচ্ছে আমাদের আরো একটা নতুন শেড হচ্ছে, সেই শেডে হচ্ছে আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা উঠাই দিব। তখন হচ্ছে আমাদের কাজের পরিমাণ আরো বাড়বে। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে হয়তো আমি গরুর খামারটা স্টার্ট করতে যাচ্ছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আর কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।